আজকে এত সুন্দর একটা হোটেল এসেছি খাওয়া দাওয়া করতে দুপুরের। আর এখান থেকে পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে। এখন যেহেতু মেঘ রয়েছে সেজন্য দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু মেঘ না থাকলে কিন্তু পুরো ভিউটা পাওয়া যেত। ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে প্লেট ভরে। দুটো প্লেটে কিন্তু সাদা রাইস রয়েছে, তার সাথে কিন্তু আলু ভাজা রয়েছে, আর তার সাথে চলে এসেছে তরকারি। ফার্স্টে ওইটা দেখে পেয়েছিলাম মুড়ি ঘন্ট, কিন্তু মুড়ি ঘন্ট না, ওটা হচ্ছে আলু বাঁধাকপির তরকারি। তার সাথে রয়েছে কাতলা মাছ, আর রয়েছে কিন্তু মুসুর ডাল। এরম ভিউ দেখতে দেখতে দুর্দান্ত বাঙালি থালি চলে এসেছে, আর খুব সুন্দরভাবে সার্ভ করা হচ্ছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা। আর এদের কিন্তু হোটেলও রয়েছে। হোটেলের রেটটা আমার একটু বেশি লাগলো। আমি যে হোটেলে রয়েছি সেটা কিন্তু সোনার বাংলা হোটেলে রয়েছি, সেটার রেটটা একটু কমই আছে। আর এখানে রয়েছে কাতলা মাছ। কাতলা মাছের এই পিসটা কেন যে অর্ধেক কাটা আমি জানি না। আর রয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, বেশ সুন্দর একদম মাংস কষার মতো, আর রয়েছে কাতলা মাছ। যাই হোক, ফার্স্টে কিন্তু আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেবো। এই আলু ভাজাটাই আমার বেশ ভালো লাগে, ঘরের মতো আলু ঝুড়ো ঝুড়ো করে কেটে খুব সুন্দর কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে দারুণ লাগে এটা খেতাম। মাছের তেল দিয়ে ভাজা, মাছের তেল দিয়ে ভাজা হলেও কিন্তু স্বাদ অতুলনীয়। আমার এই আলু ভাজা ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। ডালটা কিন্তু একদম কালো জিরা ফোড়ন, তার সাথে কিন্তু রয়েছে পেঁয়াজ আর মুসুর ডাল, খুব সুন্দর পাতলা করে কিন্তু ঘরের মতো করে রান্না। আর যেটা বললাম এদেরকে হোটেল রেটটা একটু বেশি লাগলো, সেই জন্য কিন্তু এখানে খেতে আসতে হলে এখানে আসতে পারো তোমরা। দুপুর হোক বা রাত্রিবেলা, এরকম যদি জানলা দিয়ে এরকম ভিউ পাওয়া যায়, আর তার সাথে যদি এরকম সুন্দর বাঙালি থালি হয়, তাহলে আর কি চাই সস্তার মধ্যে। যাই হোক, মাছ ভাত থালি যেটা আমরা নিয়েছি এটা 120 টাকা নিয়েছে, আর রাইস যদি এক্সট্রা নিতে হয়, এক্সট্রা রাইস কিন্তু 5 টাকা করে। সাথে পাহাড়ে ভিউ, কিন্তু অনেক মেঘ সেজন্য দেখা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। এমনি তোমরা যদি অন্য সময় আসো তাহলে কিন্তু এখানে বসে খাবারটা এনজয় করতে পারো। দুপুরে লাঞ্চ এরকম দুর্দান্ত বাঙালি থালি। চিকেন আর মাটনের রেটটা আমার একটু বেশি লাগলো, সেই জন্য কিন্তু আমরা ডিম কারি অর্ডার করেছি। ডিম কারি 2 পিস ডিম দিয়ে সেটা কিন্তু 70 টাকা। আর এটা আমরা ডিম আলাদা করে দুজন মিলে খেয়ে নেবো। আর এটা কিন্তু বাঁধাকপি আলু তরকারি, অনেক দিন পর বাঁধাকপি আলু তরকারি খাচ্ছি। ফুলকপি তরকারি এর আগের আমি খেয়েছিলাম মহাকাল রেস্টুরেন্টে। মহাকাল রেস্টুরেন্টটা কিন্তু দার্জিলিংয়ের বুকে খুব পপুলার। এদের 3খানা রেস্টুরেন্ট রয়েছে, একটা মল রোডে রয়েছে, একটা মল রোডের নিচে রয়েছে, সবকটাতে কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া। আর এবার আমি কিন্তু মহাকালের 3টে রেস্টুরেন্টে ভিজিট করেছি, আর 3টে রেস্টুরেন্টে দুর্দান্ত খাওয়া দাওয়া করেছি। সেটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। ততক্ষণ এই ব্লগটা এনজয় করো, কারণ কি এখানে কিন্তু সুস্বাদু সব খাওয়া দাওয়া রয়েছে। ডিমটা একদম মাংসর কষা যেরকম হয় না, একদম কড়াইতে পেঁয়াজ টিয়াজ দিয়ে সেরকমভাবে কিন্তু দারুণ বানিয়েছে, দুর্দান্ত। পোলট্রির ডিম বানিয়েছে। এটা যদি হাঁসের ডিম হতো তাহলে আরও খাওয়াটা জমে। এখানে 5 টাকা করে স্পুন রাইস, মানে একটা স্পুনে করে রাইস দেবে, সেটা হচ্ছে 5 টাকা। সেই জন্য আমরা হাফ প্লেট রাইস কিন্তু অর্ডার করে নিচ্ছি। বাসমতি চালের রাইস রয়েছে, এটা কিন্তু নিচে 50 টাকা। 50 টাকা হাফ প্লেট, ফুল প্লেট 100 টাকা। সেই অনুযায়ী ঠিকঠাকই লাগলো, হাফ প্লেটে দুজনে আরামসে হয়ে যাবে। ডিম ভাতটা কিন্তু সত্যি বলতে দারুণ খেলাম। পাহাড়ে এসে ঘরের মতো খাওয়ার খেতে দারুণ লাগে। আমি কিন্তু সব জায়গায় গিয়ে বাঙালি থালির খোঁজই করি। বাঙালি থালি আমার বেশি ভালো লাগে, ওই মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক, ওইসব থেকে কিন্তু এইসব খেতে বেশ ভালো লাগে। কাতলা মাছের পিসটা কিন্তু দুর্দান্ত দিয়েছে, কিন্তু আরেকটা পিস ছোটো দিয়েছে, ছোটো পিসটা ও নিয়ে নিল, ও খাবে বললো। যাই হোক, বড়ো পিসটা আমি খাচ্ছি। কাতলা মাছটা কিন্তু বেশ সুন্দর কিন্তু ভেজে রান্না করেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তখন টাটা, বাই বাই। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।